রাজধানী উত্তরার প্রায় ৫ কিলোমিটার এলাকায় ক্যান্সারের মতো ভয়াবহ অবস্থায় ছিল ১১ নম্বর লেক। ময়লা আবর্জনায় লেকের পানি দেখা না গেলেও চরম দুর্গন্ধে অস্বস্তিকর হয়ে উঠেছিল জনজীবন। লেকের ধারের সড়ক দিয়ে যাতায়াত করাও যেন হয়ে উঠেছিল দুষ্কর। এখানের চিত্রটা আগে অনেক ভয়াবহ ছিল, মানুষজন আসতে পারতো না, অনেক দুর্গন্ধ ছিল, ময়লা মনে করেন যে প্রচণ্ড ময়লা ছিল। তা আমরা মুখ মাঝে মাঝে ডাইকে আসতাম। গাছ নোংরা গাছপালা ছিল, তারপর কস্তুরি ছিল, প্রাণা এইসব পরিষ্কার হয়েছে। গত বছরের শেষের দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে এই লেক পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর টানা ২ মাস ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাস উদ্দিনের নেতৃত্বে লেকটি পরিষ্কার করে দলীয় নেতাকর্মীরা। এতে নতুন রূপে ফিরতে শুরু করেছে লেকটি। আগে তো পরিবেশ ছিলই না, এখন তো একটু পরিবেশ আনা হয়েছে। পরিবেশ আনার কারণে এখন মানুষজন আসতে পারে, ফ্যামিলি সুদ্ধা বসতে পারে, ঘুরতে পারে। লেকটির অবশিষ্ট ময়লা আবর্জনা আজ আবারও পরিষ্কার করতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। লেকটি পুরোপুরি পরিষ্কার শেষে পার্কে রূপান্তরের কথা জানালেন আফাজ উদ্দিন। প্রায় ২ মাস এই দীর্ঘ ৫ কিলোমিটার লেক আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শেষ করেছিলাম। হঠাৎ আমরা আবার লক্ষ্য করলাম যে আমাদের এই লেকে এবং এই ডোবায় অজস্র ময়লা আবার জড়ো হয়েছে বা এখানে স্থগিত হয়ে আছে। আমরা এগুলাকে আবার আমাদের নেতাকর্মী সহ কিছু শ্রমিক ভাইদেরকে নিয়ে আজকে আমরা শুরু করেছি। আশা করি সপ্তাহখানিকের মধ্যেই বেশ ময়লা জমেছে, আমরা এগুলো পরিষ্কার করে আমরা ২ পাশে বৃক্ষরোপণ শুরু করব। তাই আমরাও এই লেকটাকে, এই ডোবা, এই খালটাকে আমরা খনন করে ২ পাশে বাধাই করে আমরা মানুষের জন্য উন্মুক্ত করতে চাই। পাশাপাশি লেকটি পুনরায় খনন করে দৃষ্টিনন্দন করতে স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা হয়েছে। জানিয়ে বিএনপির এই নেতা জানান, সরকারের পৃষ্ঠপোষকতায় এই লেকটি উত্তরাবাসীকে তৃপ্তি এনে দেবে। আমরা বিশ্বাস করি আমাদের এই এলাকায়ও ধানের শীষকে সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং এখানে প্রার্থী জয়ী হয়েছেন এস.এম. জাহাঙ্গীর সাহেব। তার সাথেও আমাদের আলোচনা হয়েছে। আমরা সকলে মিলে আমরা এটাকে মানুষের জন্য উপভোগ করার জন্য এবং এই এলাকায় একটি যাতে উদাহরণ হয়ে থাকে উত্তরার মধ্যে, এটা অনেক বড় লেক, এটাকে সরকারের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা এটা মানুষের সামনে এটার কাজ সমাপ্ত করে খনন করে বাধাই করে আমরা মানুষের সামনে তুলে ধরব। উত্তরার এই লেকটি ১৫ নম্বর সেক্টরের খালপাড় থেকে বিজিএমইএ ইউনিভার্সিটি পর্যন্ত বিস্তৃত। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।